উচ্চ মাধ্যমিক 2025-এর যে বায়োলজি পরীক্ষা হয়েছে জীবনবিজ্ঞান, তার শর্ট কোশ্চেনগুলো বিভাগ ক্ষয়ের উত্তরগুলো একটু মিলিয়ে নিও, আমি করে দিচ্ছি। বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। অবশ্যই এখানে উত্তর হাইপোথ্যালামাস, কারণ পন্স, মেডুলা অবলঙ্গাটা এবং সেরিবেলাম এগুলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, হাইপোথ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষের কাজ হচ্ছে মায়োলিন আবরণী গঠন করা। নেক্সট আসছি, নিচের প্রথম শব্দজোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে খণ্ডী ভবন, তার সাথে স্পাইরোগাইরা, তাহলে অবশ্যই কোরকোদ্গমের সাথে ইস্ট বা হাইড্রা উত্তর হবে। নেক্সট আসছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণ ভিন্ন? অবশ্যই এটি উত্তর হবে, অবশ্যই, কারণ এখানেও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর থাকার জন্য এটা হলুদ এবং গোল, এটাও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর থাকার জন্য হলুদ গোল, এটাও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে এটাও হলুদ গোল। যেহেতু এখানে স্মল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাহলে এটা সবুজ গোল হচ্ছে, তাহলে এটা কিন্তু এদের মধ্যে আলাদা। বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? মাতার জিন অবশ্যই যদি আমরা লিখি ক্যাপিটাল সি এবং এক্স সি, এটা লিখতে পারি, কারণ মাতা এখানে কি আছে? বহনকারী, অর্থাৎ বাহক। ঠিক, তাহলে আমরা প্রকটটাকে আগে লিখব এবং প্রচ্ছন্নটাকে পরে লিখব। নেক্সট আসছি, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কি ছিল? প্রথম পর্যবেক্ষণ যেটা ছিল অত্যধিক হারে বংশ বিস্তার। নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্য উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্য খাদকের সংখ্যা, ভারসাম্য ব্যাঘাত। অবশ্যই এখানে উত্তর হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। জেএফএম এর মূল ভূমিকা কি? জেএফএম এর মূল ভূমিকা ছিল স্থানীয় লোকেদেরকে সাথে নিয়ে বনাঞ্চল বা বনভূমি সংরক্ষণ করা, তাহলে এখানে লিখতে পারি বনভূমি সংরক্ষণ করা। নেক্সট আসছি ম্যাচিং। এডিএইচের সাথে অবশ্যই উঙরটা হবে, অর্থাৎ নেফ্রনের দূরসংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা, কারণ এডিএইচের অভাবেই কি হয়? ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়ে থাকে। অ্যামাইটোসিসের সাথে অবশ্যই এখানে যা অপশন আছে বেমতন্তু গঠিত হয় না, অর্থাৎ ঘ। নেক্সট আসছি থ্যালাসেমিয়ার সাথে আসবে অটোজোম এ অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। সমবৃত্তীয় অঙ্গ অবশ্যই অভিসারী বিবর্তনকে সমর্থন করে। মানব জনসংখ্যা বৃদ্ধি এর কারণে কি হবে? জলাভূমি হ্রাসপ্রাপ্ত হবে। পক্ষীপরাগী ফুল অবশ্যই কি হবে? গ পলাশ, এটা বারবার বলা আছে। এবার আসি সত্য মিথ্যা। দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সের বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বাড়ে, এটা একদমই সত্য, অর্থাৎ এটা ট্রু। নেক্সট, প্রাণীকোষে মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন দেখা যায়, এটাও একদমই ঠিক। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, এইরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো BBRR, ক্যাপিটাল বি স্মল আর, এটা ফলস, একদম মিথ্যা। ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপটে 3টি আঙুল উপস্থিত ছিল, এটাও মিথ্যা, এটা ইওহিপ্পাস হলে ঠিক হতে পারত। রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, এটা ট্রু, একদম ঠিক, অবশ্যই। বিপাকক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটাও একদমই ঠিক। তাহলে প্রথম দুটো ট্রু, তারপরে দুটো ফলস, তারপরে দুটো আবার ট্রু।
ট্রু। মানবদেহে মোট ড্যাশ জোড়া করোটীয় স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। তাহলে এখানে 43 জোড়া করোটীয় স্নায়ু ও সুষুম্না স্নায়ু, এই হিসেবে হবে উত্তরটা। ড্যাশ বিশেষ মেরুযুক্ত হয় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা। এটা উত্তর হবে টেলোমিয়ার। কারণ টেলোমিয়ারের কাজেই এটা পাওয়া যাবে। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত জিনোটাইপটি হলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর হতে পারে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, এটা হতে পারে। আবার ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর হতে পারে, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এটাও হতে পারে। কারণ বলেছে কালো, বি একটা থাকলেই হবে। আর বলেছে অমসৃণ মানে রাফ, একটা ক্যাপিটাল আর থাকলেই কিন্তু হবে। ব্যক্তিজনী, জাতিজনীকে বা জাতিজনীর পুনরাবৃত্তি করে। প্রাণীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে, কি প্রবেশ করলে না লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয়। আরও অনেক কারণে হতে পারে, কিন্তু এটা লোম। চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো এখানে বিভিন্ন অঙ্গ বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন। এটা হতে পারে কি বিভিন্ন অঙ্গ বিক্রয়। কারণ যদি চোরা শিকার গন্ডারকে, তা একটা কারণ। হাতি, বিভিন্ন যে প্রাণীকে শিকার করে তার অর্থনৈতিক উদ্দেশ্য কিন্তু বিভিন্ন অঙ্গ বিক্রয় করে সেখান থেকে অর্থ উপার্জন করে। তাহলে এইটা মোটামুটি